अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে তুমি এসে গেছো? কোথায় ছিলে এতক্ষণ? পরিচিত কারোর সঙ্গে দেখা হয়েছিল নাকি? না, আমি তো ওই ওয়াশরুমে গেছিলাম, কিন্তু ওই ও কি বলছিল তোমাকে? ও কার কথা বলছো তুমি? ওই যে একজন তোমার সাথে এক্ষুনি এখানে কথা বলছিল। কি বলছিল তোমাকে? ও ওই লোকটা এক্ষুনি যে এখান থেকে গেল? হ্যাঁ। আরে উনি তো এখান থেকে যাচ্ছিলেন আর আমার সঙ্গে ধাক্কা লেগে যায়। তবে লোকটা কিন্তু খুব ভালো লোক। আমার কাছে ক্ষমা চাইছিলেন, সরি বললেন আমাকে। আরে ওই যে মেয়েটা ভিতরে ডান্স করছিল, ওই মেয়েটাই লোকটার পার্টনার। বলছিলেন ওনারা প্রায় এখানে পারফর্ম করতে আসেন। আরে কি ভাবছো তুমি? তোমার যদি ভাবারই হয় তাহলে আমার যে খিদে পেয়েছে সেই ব্যাপারে ভাবো। খুব খিদে পেয়েছে। চলো তাহলে। হ্যাঁ। জ্যোতি আর এই অন্ধ লোকটা এখানে? ওহো, এই তাহলে জ্যোতির কোটিপতি হাজবেন্ড। আর আমার কে হবে? কি যেন বলে, ভাইরা ভাই। সম্পর্ক পাওয়া গেল সেটাও ভাইয়ের, তাও আবার কোটিপতি ভাই। সব প্রভুর লীলা। হে ভগবান, তুমি তো ভালো করেই জানো আমি নরকেই যাব। সেই জন্য আমাকে পৃথিবীতে স্বর্গ দেখাবে বলে এত ব্যবস্থা করছো। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। রাস্তা তুমি দেখিয়েই দিয়েছ, লক্ষ্য পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। কিন্তু এই আমাকে দেখে জ্যোতির এভাবে মুখ শুকিয়ে গেল কেন? ওহো, ও বোধহয় সুষমাকে তাহলে ভেতরে ডান্স করতে দেখে নিয়েছে। ঠিক আছে, সে আমি সামলে নেব। কিন্তু এই নতুন স্বামী স্ত্রীর ব্যাপারে আমাকে কিছু ভাবতে হবে। ভাইরা ভাই। কি হয়েছে জ্যোতি? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই, জ্বর জ্বর মনে হচ্ছে। আমি তোমাকে বলছি তো, আমি একদম ঠিক আছি। ওই একটু দুর্বল লাগছে আমার, আর কিছু না। সেই জন্য আমরা বরং বাড়ি ফিরে যাই। বাড়ি কেন? আরে তোমার শরীর ভালো নেই, লেটস গো। এতদিন পর আমরা প্ল্যান করে বাইরে বেরোলাম, আগে এখান থেকে চলে যেতে হলো, আর এখন আমার জন্য পঙ্কজের সন্ধেটা স্পয়েল হয়ে গেল। তুমি এভাবে বসে আছো কেন? কি হলো কি তোমার? কিচ্ছু হবে না, আর শো শেষ হয়ে গেছে। জানি না এগুলো আমার সাথেই কেন হয়। কি হয়েছে কি? কিচ্ছু বুঝতে পারছি না আমি। কিন্তু আমি সবকিছু জেনে গেছি যে জ্যোতি আমার জীবনে কালো ছায়া হয়ে আছে। আজ ওর জন্য আবার আমার শো নষ্ট হলো। জ্যোতি জ্যোতি এসেছিল এখানে? হ্যাঁ, আমাকে ও স্টেজ থেকে টানতে টানতে নিচে নিয়ে এসেছে।
একে তো তোমার শরীর ঠিক নেই, আমিও কত ক্লান্ত আজ, তাও এখানে এলাম। কিন্তু এক মিনিটে সব ধ্বংস করে দিল। এটা খুব খারাপ করেছো। আর কি বললো? ওর ওই একই লেকচার, যে এখানে ডান্স করা যাবে না, সম্মান, আত্মমর্যাদা এইসব নিয়ে একই কথা। আচ্ছা, তোমার দিদির মনে হয় তোমার সম্মান নিয়ে খুব চিন্তা। আমার সম্মানের না, ও শুধু নিজের সম্মানের কথা ভাবে। লোকে তো 10টা কথা বলবে যে দিদি হয়ে বড় বড় গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরে, আর ছোট বোন তার পেট চালানোর জন্য হোটেলে নাচ করে। ও তো শুধু নিজের সম্মান বাঁচাতে চায় এই পৃথিবীর সামনে আর ওর ওই অন্ধ বরের সামনে। কিন্তু ব্রজ, আমি তোমায় বলছি, যেই দিন ওই অন্ধ কোটিপতিকে সামনে পাবো আমি জ্যোতির সব মুখোশ খুলে দেবো ওনার সামনে। বলে দেবো যে আজ আমার এই অবস্থা শুধুমাত্র ওর জন্য। জ্যোতি একা এসেছিল? মানে তুমি ওর হাজবেন্ডকে দেখোনি? না। গুড, ভেরি গুড। তুমি এখন কি ভাবছো? না কিছু না, বাস ওই এটাই যে ও একাই এসেছে মানে নিশ্চয়ই ওকে কেউ খবর দিয়েছে। ছাড়ো এসব, আর কি হলো? মাথা খারাপ হয়ে গেছে ওর, আর কিচ্ছু না। কিন্তু তারপরে ওই ম্যানেজার এসেছিল, আর এসে এটা বললেন যে ফ্যামিলি প্রবলেম যেন এখানে না আনি, এতে ওনার কাস্টমারদের উপর এফেক্ট পড়বে। আরে ছাড়ো সুষমা, দেখো যা হয়েছে দুর্ভাগ্য, আর তুমি চিন্তা করো না। ঈশ্বর যদি একটা দরজা বন্ধ করে দেয় তাহলে আরো 100টা খুলে দেয়। ওই তুমি অন্য আরেকটা হোটেল বলছিলে না, কোথায় সেটা? চলো না সেখানেই যাই ডিনার করতে। কেমন জ্যোতি, দেখো তোমার শরীরের থেকে আমার কাছে আর কিছুই ইম্পর্টেন্ট নয়। এই সময় তোমার বিশ্রামের প্রয়োজন, তাই বাড়ি যাব। কিন্তু আমি তো তোমাকে বলছি আমি একদম ঠিক আছি। আমি তো এক্ষুনি বললাম বাড়িতেই যাব। হয়তো তুমি ঠিকই বলেছ। আই হোপ তুমি আমার উপর রাগ করোনি। পঙ্কজ, আই এম রিয়েলি ভেরি সরি। আরে তুমি আমাকে সরি বলছো কেন? তোমার শরীর ঠিক নেই, এতে তোমার কি দোষ? আর এমনিতেও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফর্মালিটি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি তার কারণ আমি তোমায় খুব কেয়ার করি। আর তুমি যদি আমার পেটে ছুঁচো কীর্তনের কথাই বলো তাহলে সেটা বাড়িতে গিয়েই শান্ত হবে। আজ যদি শরীরটা ভালো নেই। আচ্ছা দাদা শুনুন না, বাড়ির দিকেই চলুন আপনি প্লিজ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।